নমস্কার। আমি আজকে সত্যবার্তাতে যে কথাটা বলছি, যে আমাদের মাননীয়া যে কথাটা আজকে বলেছেন, এই যে আপনারা ভিডিওতে দেখতেও পাচ্ছেন, তো এই কথাটা একটা বিরাট কথা। এই কথার থেকে বাংলাতে একটা সংঘর্ষের সৃষ্টি হতে পারে। তো তিনি একটা কমিটির কথা বলেছেন, কমিউনিটির কথা বলেছেন। তিনি অপরপক্ষে আর একটা কমিউনিটিকে বুঝিয়ে দিতে চাইছেন যে যদি শান্তিতে থাকতে চান তো আমাকেই আবার পুনরায় আপনারা জিতিয়ে আনবেন, বিজেপির কথায় পড়ে আপনারা এদিক ওদিক হবেন না। সেই কমিউনিটিটা বড় কমিউনিটি, তো বড় কমিউনিটি আকার ইঙ্গিতে ম্যাম ধমকি দিয়েছেন। এটা এই ধমকিটা দেওয়া এই সময় নির্বাচন কমিশনাররা থাকতে এটা কিন্তু আইনত দণ্ডনীয়। এর উপযুক্ত ব্যবস্থা নির্বাচন কমিশনের নেওয়া উচিত। তবে উনি যত নিচে নেমে এইসব কথা বলছেন, তো একদম আকার ইঙ্গিতে স্পষ্ট করে দিচ্ছেন যে তার হার নিশ্চিন্ত। না হলে এই ধরনের কথা কোনো ঊর্ধ্বতন পদকারী ব্যক্তি, যার চেয়ারের একটা মূল্য আছে, তাকে এই ধরনের কথা বলতে হবে, সেটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। আমি এই কথা শুনে খুব মর্মাহত, কারণ যারা আমাদের সমাজ যারা আছি আমরা, তারা এত ভীত নয়, যে এত কমজোরও নয় যে কোনো কমিউনিটি ইচ্ছা করলে 12টা বাজিয়ে দিবে, 13টাও বাজিয়ে দিবে, আর অন্য কমিউনিটি হাতে দই জমিয়ে বসে থাকবে। অসম্ভব, সম্ভব নয়। আপনাকে আমি মাননীয়াকে বলছি, আপনি এই কথা বলুন কমিউনিটিকে, অপর কমিউনিটির 13টা বাজাক তো দেখি, কত সাহস। তারপরেই বোঝা যাবে বাংলার কি পরিস্থিতি তৈরি হচ্ছে। বলুন, আপনি বলুন, আমি রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি 12-13টা বাজাতে তাড়াতাড়ি বলুন। ভোটের আগেই 12-13টা বাজাবার ঘন্টা আপনি বাজিয়ে দিন, তবেই দেখি এই রাজ্যের আদার্স কমিউনিটি কিছু করতে পারে কি না। এই ধরনের কথা বলা একটা একটা নাম করা রাজনীতিবিদ, ভারতবর্ষের যিনি প্রতিষ্ঠিত, তার এই ধরনের কথা অদ্ভুতই লেগেছে। আমার মনে হচ্ছে একদম তার